বাংলাদেশের যুদ্ধ শেষ হয় নাই। আগামী নির্বাচন পর্যন্ত এদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আপনারা রেমিটেন্স পাঠাবেন। দেশকে সমৃদ্ধ করার জন্য আপনারা যেমন আপসীন ভূমিকা রেখেছেন, আগামী দিনে ভূমিকা রাখবেন। লাইভে আমাদের প্রোগ্রাম সম্প্রচারিত হচ্ছে, আপনারা দেশ বিদেশ থেকে আমাদেরকে দিয়ে সহযোগিতা করেন, উৎসাহিত করেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রবাসীরা ইলেকশন আসলে ভোট দিতে পারেন না। আমরা আজকে সরকারের কাছে দাবি জানাবো, এই নির্বাচন কমিশনকে আগামী সংসদ নির্বাচনের আগে প্রত্যেক প্রবাসীকে ভোট দেওয়ার আপনারা সুব্যবস্থা করবেন। প্রবাসীরা দেশের নাগরিক, দেশ রক্ষার জন্য প্রবাসীদেরও মতামত লাগবে। তারা আগামী পার্লামেন্ট নির্বাচন নয়, বাংলাদেশে যে কোনো নির্বাচনে তারা যাতে ভোট দিতে পারে, আপনারা সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন। প্রিয় ভাইরা, আমাদের আজকে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কথা বাড়াতে চাই না। আসুন, আজকে এই এলাকা আমাদের অনেক অলি আউলিয়ার এলাকা। এই বাংলাদেশকে আমরা বলি আউলিয়ার যে দোয়া দরুদ আছে, যে আমাদের জন্য তাদের ভালোবাসা আছে, সেই ভালোবাসায় আমরা এই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি ইসলামের সমাজ পরিণত করতে চাই। এই চট্টগ্রামের বড় হাফিজ সাহেব দুনিয়ায় নেই, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এখানে অনেক আলেম ওলামা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তারা স্বপ্ন দেখেছিলেন এই ৭৫ জুরি বড়লেখা সহ গোটা বাংলাদেশে ইসলামের বিজয় হোক। আলহামদুলিল্লাহ, ৫ আগস্টের পরে আজকে বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াত নিয়ে আমরা যেখানে যাচ্ছি, মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে। প্রিয় ভাইদেরকে বলবো, আজকে কোনো প্রতিহিংসা নয়, দিনের দাওয়াত নিয়ে মনকে বড় করে মানবতার কল্যাণে আমরা মানবতাকে সেবা করার জন্য প্রত্যেকে এগিয়ে যাব। যার যে সমস্যা আছে, কারো যদি সমস্যা প্রশাসনের সাথে থাকে, আমরা থানায় যাব। থানায় গিয়ে কোনো দালালি নয়, মানুষকে বিনা পয়সায় নিজের গাড়ির পেট্রোল খরচ করে, নিজের মোবাইলের টাকা খরচ করে মানবতার সেবা করতে চাই আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে সেবার হাত বাড়িয়ে দেই। আমাদের বিশ্বাস, আগামী দিনে মানবতা আমাদেরকে গ্রহণ করবে। আগামী দিনের বাংলাদেশকে আসুন ইসলামের আলোকে গড়ে তোলার জন্য আমরা চট্টগ্রামবাসী শুধু নয়, আমরা সারা বাংলাদেশের জনতাকে সামনে রেখে বাংলাদেশে ইসলামের একটি বড় বিজয়, সেই বিজয় করতে গিয়ে যদি আবারও দুর্নীতির বিরুদ্ধে, আবারও জুলুমবাজদের বিরুদ্ধে কোন সংগ্রাম করতে হয়, বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি সৈনিক, প্রত্যেকটি কর্মী ভাই আবারও রাজপথে নামবে। তারপরও বাংলাদেশকে আর ফ্যাসিবাদের দিকে আমরা যেতে দিব না ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামের আয়োজন করার জন্য নিজ বাহাদুর ইউনিয়নকে ধন্যবাদ জানাই, চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে পেয়ে আমরা উৎসাহিত হয়েছি। আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।